আবারও এক অসহায় গৃহবধূর ওপর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠে আসলো ত্রিপুরা সিপাহীজলা জেলা মেলাঘর থানাধীন তাকছাপাড়া রবিগোপাল গ্রাম থেকে। অবশেষে অসহায় গৃহবধূ স্বামীর বাড়ির লোকজনদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ছোট্ট কোলের শিশুকে নিয়ে আইন শৃঙ্খলার সহায়তা চাইতে মেলাঘর থানার দ্বারস্থ হন চড়িলাম বিধানসভা কেন্দ্রের উমাশিল নামে এক অসহায় গৃহবধূ। ছোট্ট কোলের শিশুকে নিয়ে অসহায় গৃহবধূ জানিয়েছেন, আজ থেকে ৮ বছর আগে চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিজয়রাম শীলের মেয়ে উমা শীলের বিয়ে হয় মেলাঘর থানাধীন তাকছাপাড়া রবিগোপাল গ্রামের কার্তিক শীলের ছেলে প্রসেনজিৎ শীলের সঙ্গে। প্রথম দিকে দাম্পত্য জীবন শান্তিপূর্ণ থাকলেও কিছুদিন পর থেকেই সংসারে কলহ অশান্তি বাড়তে থাকে। একসময় স্বামীর সাথে ঝগড়ার জেরে গৃহবধূ উমা শীল বাপের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন। এরপর প্রায় 10 মাস পর সামাজিকভাবে সমাধান করে তাকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হলেও পরিস্থিতি তেমন পরিবর্তন হয়নি। অভিযোগ, স্বামী প্রসেনজিৎকে বহুবার বোঝানোর পরও বিগত কিছুদিন ধরে শুরু হয় নতুন করে শারীরিক ও মানসিক নির্যাতন। রাতে দোকান থেকে বাড়ি ফিরেই রাত 10টা থেকে প্রায় 1টা পর্যন্ত অসহায় গৃহবধূকে নির্মমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে প্রসেনজিৎ শীল। আজ সকালে বাপের বাড়িতে যাওয়ার পথে শাশুড়ির হাতেও আক্রমণের শিকার হন অসহায় গৃহবধূ। অভিযোগ পাওয়ার পর মেলাঘর থানার পুলিশ অভিযুক্ত স্বামী প্রসেনজিৎ শীলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে অসহায় গৃহবধূ উমা শীল তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অসহায় গৃহবধূ উমা শীল আরও জানিয়েছে, গ্রাম প্রধান মাম্পি দাস ও তার স্বামী সমীর দাস সমস্যার সমাধান না করে উল্টো অসহায় গৃহবধূকে হুমকি ধমকি দিতে থাকে। কাকে জিজ্ঞেস করে থানায় মামলা করেছে। অসহায় গৃহবধূর ওপর এই শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে গোটা গ্রামের মানুষজনের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নিয়তি আমার সঙ্গে বাসা খারাপ করে, মারধর করে। আমি সবসময় তারা কইছি আমার লোকে ভালো ব্যবহার করো, আমার লোকে এরকম ঝগড়া করো না। আমি আমার হাজব্যান্ডেরও বুঝাইছি যে তুমি দেখো তোমার মা তো আমার লোকে বাসা খারাপ করে করে তুমি কি রে করো, তাহলে আমি কিতাব দেখা তোমার কাছে থাকতাম। আমার 2টা বাচ্চা আছে। তখন আমি কইছি দেখো তোমরা কিন্তু ভালো হয়ে যাকো, নইলে আমি কেস দিতাম বাধ্য মুখ দিয়ে গিয়ে কেস দিয়ে আমি ডরাই না। মানে খুব ভাষা খারাপ করেও কইছে। তখন তারা আমারে ফিসা দিয়া মারছে, মারণের হুমকি দিছে। এরপর আমার মামি শাশুড়ি সেরা কয় ভাষা খারাপ করে সুদানি করে সুদানি কাইটটা নদীর জল মাথা দিয়ে কেডা বাঁচাইতে আই। আমার মামি শাশুড়ি গেছে, স্বামী মারছে, এরপর আমার শাশুড়ি মারছে প্রসেনজিৎ শীল। মামি শাশুড়ি মারণের হুমকি দিছে। অনিমা দেবনাথ খুব ভাষা খারাপ করে করে গালাগালাজ করছে। তাই না একজন স্কুলের শিক্ষক হয়ে কি এই নিয়ে ব্যবহার সেলুনে কাজ করে। আমি আইসি তো দরখাস্ত লিখে দিছি, স্বামীর মানে কেস করছি। আমি চাইতেছি যত তারা যদি শুধরা তৈলে ভালো, আর না হইলে তো আর কিছু করার নাই না। আমিও তো চাই আমার 2টা ছেলে আছে, মানুষ হোক, মানুষের মতন মানুষ হতো তো আমি কি সংসার করুম। আর যদি আবার মারধর করে আমি কি করব, মানে তার সঙ্গে থাকতাম একটা। আমিও তো মানুষ না। আমার মা ডাক্তার কাছে দেখাইছে, আমার মারের সুদ্ধা মারতে গেছে আমার স্বামী, আমার মারের সব তুলতে গেছে। কালকে রাত্রে 10টার থেকে প্রায় 1টা অবধি ফিডাফিডি চলছে। 2 ছেলে, একটা 7 বছর আর একটা 1.5 বছর। আমি ছেলেরা ভাত খাওয়াইতাম গেছি, তখন তাই আমার স্বামী গিয়া পিসা দিয়া বাইরান লাগাইছে, মারণ লাগাইছে, আরেকদিন আগুন লাগাই দিছে। এরপরে দিয়ে নিয়তিও তোরা মারুম তুই মর, তোরা মারি দিমু, তোরা শ্মশান তুলু, এসব ধরনের বাসা গালাগালাজ করে। খাচ্চমনি রবিগোপাল পাড়া। তারা তো আমি কোন পরে তারা আমার বিচার না করে আমার উল্টা ধমকায়। আর তো তারা তো আমার বিচার করণের এটা নাচলো না। তো তারা আমার বিচার যদি করতো তাহলে কি তারা আমার এমনি শাসাইতো। মেম্বারও কয় আমি থানাত কেস দিছি, কারে জিগাইয়া দিছি, কেউরে জিগাইছি নি, গ্রামের মানুষেরে জিগাইছি নি, কেউর কাছে কইছি নি, দেখি না কেস দেখি কদুর যা জানাইছি। জানানোর পরে আমার জিজ্ঞা যে তারা কেস করছি কারে জিগায়। এরপরে প্রধানের জামাই আমার ধুমকি দিতেছে কেস করছি কারে জিগায়, আমি ছুটাই লইয়া যাইতাম গা।
ইডি আমারও কইতাছে এরপরে কনি মাংস করবো। আমি এর আগেও কতদিন কইছে আমার পাত্তা দিছে না। কালু দেব না, তার একজনের নাম সঞ্জিত দাস দিছে, কইছে প্রধানের জামাই কইতাছে আমি কেস করছি কারে জিগে আমি কি বেশি হদ্দার হয়ে গেছি কেন হয়ে গেছি কেনি, মানে ইডি কইতাছে পাড়ার ভিতরে কি মানুষ নেই, তুমি হদ্দারি করে কেস মারাইতে গেছ, ইডি কয়। এরপরে প্রধানে কইতাছে তুমি তার চুড়াই লই আই, এরপরে এই যাও না রইব পরে।